নমস্কার বন্ধুরা, মোনাস কিচেন অ্যান্ড ব্লগ 245 চ্যানেলে তোমাদের অনেকখানি স্বাগত জানাই। আবারও চলে এসেছি নতুন আর একটা রেসিপি নিয়ে। তো আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো, আমিও খুবই ভালো আছি। তো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আজকে কিন্তু চিংড়ি মাছের দুর্দান্ত একটা রেসিপি বানিয়েছিলাম। তো কিভাবে আমি এই রেসিপিটি বানিয়েছি পুরোটাই তোমাদের দেখাচ্ছি, তোমরা সাথে থেকো। তো চিংড়ি মাছগুলোকে প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এরপর কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলোকে তুলে দিচ্ছি। চিংড়ি মাছগুলো তুলে দেওয়ার পরে আমি অল্প আঁচে ভালো করে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো চিংড়ি মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেওয়ার পরে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। মাছগুলো তুলে নেওয়ার পরে যে তেলটা ছিল সেই তেলটার মধ্যে অল্প আরেকটু তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এবং মটরশুঁটি, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। নুনটা দিলে আলুটা সেদ্ধ হয়ে যাবে, তো এর জন্য অল্প একটু নুন দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আলু আর মটরশুঁটিগুলোকে হালকা হালকা করে ভেজে নিচ্ছি। তো এগুলো মোটামুটি 30 থেকে 40% ভাজা হয়ে এসছে। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, টমেটো কুচি দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে নিতে পেঁয়াজগুলো যখন একটু গলে আসবে, নরম হয়ে আসবে, তখন আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে এবং পোস্ত। সর্ষে পোস্ত দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে একেবারেই মিডিয়াম টু লো আঁচে রান্নাটা করছি, খুবই আস্তে আস্তে রান্নাটা করছি। এইভাবে আমি সর্ষে পোস্ত দিয়ে সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কিভাবে আমি রান্নাটা করছি। তো এইভাবে ভালো করে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দিয়ে আমি আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখন আমি আর একটু জলের প্রয়োজন হয়েছিল, আর একটু জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা চাপা দিয়ে যখন আলুগুলো সেদ্ধ হয়ে এসছে, ঠিক সেই সময় আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবারও আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম এবং খুবই অল্প আঁচে রান্নাটা করে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে একবার চিংড়ি মাছ বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছে তাদের রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর যারা পুরনো বন্ধু আছে তাদের পাশে থাকার অনুরোধ রইল। তাদের জন্য অনেক শুভকামনা রইল। তো এইভাবে পাশে থেকো এবং সাপোর্ট করতে থাকো। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।
আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। বাই।